জার্নালিস্ট, মহিলা জার্নালিস্ট। আসার পর ও মানে ওইখানে একটা পাগল অবস্থায় তাকে দেখা যাচ্ছে। যে মানে যেহেতু পাগলটা যেভাবে থাকে একটা ট্রিটমেন্ট অবস্থায়, এই জন্য সে এই টেস্ট নামটা বলে দিয়ে যন্ত্রণা নাটকে বুঝবেন। আচ্ছা আজকে একবার বলে এই আজকে যে গল্পটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নাটকটি খুব সুন্দর একটি নাটক। মানে নাটকটির নাম হচ্ছে যন্ত্রণা। এই যন্ত্রণা নাটকের শুরুর যে দৃশ্যটা, শুরুর দৃশ্যেই দেখা যায় মানে হিরোটা পাগলাগারদে থাকে, ওইখানে একজন মহিলা জার্নালিস্ট উনি আসে সাক্ষাৎকার নিতে। সো প্রথম লুকে তাকে এভাবেই পাওয়া যায় আর কি। সে ট্রিটমেন্টরত অবস্থায় আছে, একটু অর্ধ সুস্থ বা অর্ধ অসুস্থ এরকম অবস্থায়। সালমান খানকে দেখি কি এরকম একটা দৃশ্য ধারণ করা নাকি? আই ডোন্ট নো, বাট এটা ভালো বলতে পারবে ডিরেক্টর। সকল ভাই বলতেন আপনি যে প্রশ্নটা করছেন আসলে নাম বলে নিয়ে বলবেন যাব। হ্যাঁ যাই ভাই শুরুতে আপনার কাছে আপনার ডিরেক্টর হিসেবে জানতে চাই যে এই যে একটা লোক দেখতেছে যন্ত্রণার সাথে সালমান খানের তেরে নাম সিনেমার একটা মিল আছে, আসলে এই লোকটা কেন? আসলে আমার এই যন্ত্রণা নাটকের আপনার যে লোকটার প্রশ্নটা করলেন যে হিরোর তেরে নাম ছবির যে লোকটা, আসলে তেরে নাম ছবির সাথে আমার এই যন্ত্রণা নাটকের কোনো মিল নেই। হ্যাঁ একটু কাটি ক্যামেরা দিয়ে গেলে একটা কথা না, যদি লুকটা আচ্ছা আচ্ছা মাঝখানে থাকো, ক্যামেরা মাঝখানে কালবেলা দাঁড়িয়ে থাকো। আসলে যাব আসলে যে প্রশ্নটা করছেন আমাকে যে যন্ত্রণা নাটকের হিরোর যে গেট আপটা, এটা তেরে নামের গেট আপ কিনা, অ্যাকচুয়ালি এটা তেরে নামের গেট আপ। কারণ হচ্ছে আমার যে গল্পটা যন্ত্রণা নাটকের, এই গল্পটাই আমার হিরো থেকে পাগল। আর এটা হচ্ছে একজন জার্নালিস্ট এই হিরোর কাছে মানে পাগলটার কাছে জানতে চাই যে তার লাইফ স্টোরিটা কি। তখন ফ্ল্যাশব্যাক, টোটাল গল্পটা আমরা ফ্ল্যাশব্যাকে গেছি, ওখান থেকে না তেরে নামের থেকে, মানে তেরে নামের কোনো কিছুই আমরা মানে আর কি করি নাই, ওই টাইপের কোনো চিন্তা চেতনা ছিল না। কারণ আমার গল্পটা হচ্ছে টোটাল ফ্ল্যাশব্যাক আর একটা পাগলের জীবন কাহিনী নিয়ে, ওইটাই হচ্ছে করছে আমার শ্রদ্ধেয় মর্তুজা পলাশ স্যার, আমার বাবা, যে যিনি কিনা আমার মিডিয়ার অভিভাবক, যাকে আমি বাবা বলে ডাকি, এই গল্পের হিরো। ভাই আরেকটা বিষয় জানতে চাই যে যে যন্ত্রণায় আমরা সম্প্রতি দেখেছি যে বড় পর্দা মুক্তি পেয়েছিল যন্ত্রণা নামের একটি সিনেমা, কিন্তু আপনার এই যে নাটকের নাম যন্ত্রণা কেন? আসলে নাটকের নাম যন্ত্রণাটা এই কারণে যে এটা হচ্ছে একটা পারিবারিক মানুষের মধ্যবিত্ত একটা ফ্যামিলির ভিতরে অনেক সময়টাই অনেক ক্রাইসিস থাকে। ঠিক ওই ক্রাইসিসের মধ্য থেকে একটি মানে আর কি ক্রাইসিস তুলে ধরার চেষ্টা করছি যন্ত্রণার মাধ্যমে, যে একটা মানুষ যখন অভাব অনটন যখন তাকে গ্রাস করে, তখন আসলে যে একটা মানুষের যে কি পরিস্থিতি হয়, ওই পরিস্থিতির কারণেই নামটা দেওয়া হয়েছে যন্ত্রণা। প্রশ্ন হচ্ছে যে আপনার এই গল্পের মধ্যে নতুন কি আছে? আমার এই গল্পের ভিতরে আপনি নতুনত্ব পাবেন, যুগের সাথে তাল মিলে যে কাজগুলো এখন হচ্ছে। আমি দেখা যাচ্ছে এখানে টেকনিক্যাল যে সাপোর্টগুলো আমার এই কাজে, আমার গল্পটা টোটালি একটা ইউনিক একটা গল্প। আমি ড্রোন ইউজ করছি, আমি ভালো উন্নত মানের এডিটিং করছি, এখানে কিছু ভিএফএক্স এর কাজ আছে। তারপরে ভালো ক্যামেরা ইউজ করছি। আমার এখানে গুণী আর্টিস্ট আছে, আর এখানে হচ্ছে যে যারা কাজ করছে সবাই খুব দক্ষ এবং সবাই খুব যত্ন সহকারে কাজ করছে। এখানে হচ্ছে আমাদের জামিল স্যার আছেন, তারপরে হচ্ছে স্বাগত আপু আছে, তারপরে হচ্ছে ববিতা আপু আছে, তারপরে জ্যাক ভাইয়া আছে, ফারুক আহমেদ ভাইয়া আছে, আশরাফ কবির ভাইয়া আছে, অনেক গুণী শিল্পীরা এখানে আছে। এখানে যুগের সাথে তাল মিলে কাজটা করার চেষ্টা করছি, দর্শকদের আশা করি ভালো লাগে।
যাবো। আপু একটু জানতে চাই যে যন্ত্রণা নাটকে যেভাবে যুক্ত হলেন, কিভাবে যুক্ত হলেন, বা এটা নিয়ে কোনো নতুনত্ব আছে কিনা, বা নতুন কোনো অভিজ্ঞতা। এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিনা একটু জানতে চাই। অ্যাকচুয়ালি আমি বরাবরই ক্যারেক্টার আর্টিস্ট করতে পছন্দ করি। আমি অনেকগুলো নাটকে কাজ করেছি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে। তো এটার মধ্যে আমার ক্যারেক্টার ছিল জার্নালিস্ট। সো আমি জার্নালিস্ট ক্যারেক্টারটা ফার্স্ট করেছি। হ্যাঁ, আমার শেখার তো অনেক কিছু ছিল। এখানে আমাকে পলাশ ভাইয়া, তারপর হচ্ছে সাগর ভাই আমাকে হেল্প করেছে কীভাবে আমি ভালো করতে পারি। এখন তারা আমাকে চুজ করেছে এই ক্যারেক্টারটার জন্য। আমি ট্রাই করেছি আমার বেস্টটা। আর যদি গল্পের সবটা বলে দেই তাহলে আসলে টুইস্ট বলে কিছু থাকে না। এখন আমি এইটুকু বলবো যে হ্যাঁ, নতুনত্ব অবশ্যই আমি এটুকু বলি যে হ্যাঁ, নতুনত্ব অবশ্যই পাওয়া যাবে এই গল্পের মধ্যে। আমি এইটুকু বলবো যে আপনারা অবশ্যই দেখবেন, নতুনত্ব পাবেন ইনশাআল্লাহ। কাজ করতে গিয়ে কোনো যন্ত্রণা পড়তে হয়েছে কিনা? আসলে যখন এই কাজটা আমি করেছি যেদিন, প্রচণ্ড গরম ছিল। মানে আমি প্রায় হিটস্ট্রোক করার মতো অবস্থা ছিল। তো ওই গরমের মধ্যে আমরা কাজ করেছি। এটা প্লেসটা কি বলবো? তো আমরা কাজ করেছি এটা পুরান ঢাকাতে আহসান মঞ্জিলে। তো ওইখানে অনেক বেশি গরম ছিল। আমি মানে এই গরমের জন্য একটু কষ্ট পেয়েছি তখন শুটটা করতে গিয়ে। বর্তমান সময় আমরা দেখছি যে এই যে নাটকে ভিউর যে একটা ছয়লাভ চলছে, এই ভিউর বাজারে আপনার নাটকটা আসলে কেন দর্শক দেখবে? আসলে এটা সত্যি। এখন যে গল্পগুলো গল্প ছোট ছোট যারা হচ্ছে গিয়ে আপনার ইউটিউবে কাজ হয়, ইউটিউবে ছোট ছোট কন্টেন্ট হয়, এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গল্প থাকে। বাট আসলে সত্যি বলতে যেটা, এটা ভিউর উপরে এখন মানে মার্কেটিংগুলো চলে। অনেক সময় গল্পের উপরেও কিন্তু আপনার অনেক সময় গল্পের উপরেও কিন্তু আপনার একটা নাটক হিট হয়। সো আমরা আশা করছি যে এটার যে গল্প, যে ডিরেক্টর সাহেব বা আমাদের পলাশ ভাইয়ার মেকিং করেছে, আশা করি যে এটা আমাদের ভালো কিছু পাবো। আচ্ছা, আপনার নাম তো ববিতা, নায়িকা ববিতা থেকে নামটা কি নেওয়া নাকি? এটা সত্যি বলতে ওখান থেকেই হয়েছে। এটা আমার হচ্ছে আকিকা নাম হচ্ছে আফিয়া, আমার মায়ের দেয়া নাম। বাট আমি যখন আফিয়া ওই পর্যন্ত ছিলাম, আমার যখন 5 বছর পর্যন্ত ছিল, তো ওই সময় ববিতা ম্যাম অনেক পপুলার নায়িকা ছিলেন। তো আমার গ্রাম অঞ্চলে কি ববিতা ম্যামকে আসলে বাংলাদেশের দ্বিতীয় সুন্দরী বলা হতো। তো ওই সময় আমি একটু নাচতাম, গাইতাম, খেলতাম ওনার মতোই। তো আমার কাজিন বলছিল যে ও তো ববিতার মতো একটু দেখতে, তো ও তো ববিতার মতো নাচ গান করতেছে। তো ওইখান থেকে আসলে ববিতার নামটাই মানুষ মানে অ্যাকসেপ্ট করে নিছে। আফিয়ার নামটা মানে ভুলে যেত, ববিতার নামটাই বেশি মনে রাখতো। ওখান থেকে আসলে আমার নামটা হয়েছে। এটা আপনার কততম কাজ? আমি কাজ করেছি প্রায় 150 প্লাস। আর কোনো কাজ আছে এই মুহূর্তে? হাতে কোনো কাজ আছে? আমি বর্তমানে একটু নিজেকে নিয়ে ব্যস্ত আছি। আপু, আপনি তো ববিতা ম্যাডামকে দেখিয়ে আসলে অভিনয় আসছেন, আপনি যেটা বললেন। উনি তো আসলে বড় পর্দায় ছিল। আপনি কি বড় পর্দায় কাজ করেছেন কিনা, বা কোনো প্রস্তাব পেয়েছেন কিনা? অ্যাকচুয়ালি নামটা হয়েছে ববিতা ম্যামের নাম থেকে। আমি যে ফিল্মে বা ইন্ডাস্ট্রিতে কাজ করব, মিডিয়াতে, এরকম কোনো চিন্তা ভাবনা গত 2.5 বছর আগেও ছিল না। তো এখানে আমার আশা কোনোভাবে যেভাবেই হয়েছে আমি আসছি। তো আসার পরে আমার এখানে একটা আমার ভালো লাগা তৈরি হয়ে গেছে। এখানে আমার কাজ করতে হবে, আমার ক্যারিয়ার করতে হবে। আর আমি আমার কাজের মাধ্যমে, আমার দক্ষতা দিয়ে আমি দর্শকের মনে জায়গা করতে চাই। আমি একজন ভালো ক্যারেক্টার আর্টিস্ট হতে চাই। আমি নট নায়িকা, আমি ক্যারেক্টার আর্টিস্ট হতে চাই। এটা আমার ইচ্ছা। পলাশ ভাই, আপনার কাজ আসছে, আপনার ইউটিউবটা নিয়ে চিন্তা নাকি নিয়ে এগুলো বলি নাকি? আরেকটা প্রশ্ন এনে থাকবে যে যন্ত্রণা নিয়ে, যেখান থেকে বের হয়ে যাবে। ভাই, যন্ত্রণা নাটকে অভিনয় করলেন, আসলে চ্যালেঞ্জিং বিষয়টা কি কি ছিল আপনার জন্য? একটা অভিনেতার জন্য প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং। এর ভিতরে তো চ্যালেঞ্জিং মানে বিভিন্ন ধরনগুলি থাকে বা চ্যালেঞ্জিং ওয়ার্কগুলি সামনে আসে। সেক্ষেত্রে যেমন পাগলের অ্যাক্টিং করাটা, এটা কিন্তু আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। সো সেখান থেকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। এখন বাকিটা দর্শকরা যেভাবে নেয়। কেমন আশা করি? আমি আশাবাদী, গল্পটা অনেক সুন্দর থাকে না। আমি বলবো এই ক্ষেত্রে গল্পের মেন হিরোটাই হচ্ছে মানে এই নাটকের যন্ত্রণা গল্পের মেন হিরোটাই হচ্ছে মানে
গল্পটা খুবই সুন্দর। বিশেষ করে এটা কিন্তু একটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে। আমি যদি একটু বলি, মানে করোনার পরবর্তী সময়ে স্বপ্ন যে সুপার শপ, স্বপ্ন সুপার শপে এরকম একটা দুধের প্যাকেট চুরি করার ঘটনা ঘটেছিল, কনসেপ্টটা ওইখান থেকে নিয়ে। সো সেই ক্ষেত্রে মানে আশাবাদী হয়তো কিছু ভালো দর্শক মানে নাটক বোধ ধারা হয়তো নাটকটা দেখবে, আমি বলবো এটা আশা করি। সামনে আর কি কি কাজ আসতেছে? সামনে আমাদের জয়বাগর মাল্টিমিডিয়ার বেশ কিছু কাজ রয়েছে, ইতিমধ্যে আমরা পরিকল্পনা নিয়েছি। সদ্য মুক্তি পাবে হিন্দি এবং বাংলাতে একটি কন্টেন্ট দিল কি আওয়াজ। আমরা শুটে যাচ্ছি আগামী 26, 27, 28 অনিমেষ আইজের ফিরে দেখা একটি গল্পে শুট করতে যাচ্ছি। তারপর এরই নাম দোস্তি নামে আরেকটি গল্প করতে যাচ্ছি, যেখানে সঙ্গীত শিল্পী আসিফ আকবর অভিনয় করবে। তারপর কি যেন গল্পটার নাম? আরেকটি গল্প করতে যাচ্ছে নিয়তির খেলা, যেটা শাহরুখ খানের ডিরেকশনে আমরা করব। এরকম মানে বেশ কিছু প্রজেক্ট আমাদের হাতে রয়েছে। ইতিমধ্যে আমার মানে অভিনয়ের ক্যারিয়ার খুব ছোট্ট সময়ে, গত 1 বছর আমি মানে অভিনয় করা শুরু করেছি। আমার কাজ অনেক কম। ইতিমধ্যে আমার ভালো লাগার জায়গা সদ্য রিলিজ হওয়া 2 সপ্তাহ আগে রিলিজ হয়েছে অশিক্ষিত বড় ভাই। ওই কন্টেন্টটা কলকাতা থেকে বেশ কিছু ডিরেক্টর দেখেছে, ওইখান থেকে ওদের 2টি গল্পে আমাকে ডেকেছে। ওইখানে আমাদের জয়বাগের একটা কাজ আমরা নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আপাতত হাতে কাজ। হ্যাঁ, আপনার যন্ত্রণা স্টোরিতে অডিয়েন্সের জন্য কি আছে, মানে কোনো মেসেজ আছে কি, শিক্ষণীয় কোনো ব্যাপার? যন্ত্রণা গল্পে অডিয়েন্সের জন্য শিক্ষণীয় অনেকগুলি মেসেজ আছে। তার ভিতরে বিশেষ করে আমি যেটা বলবো আমার ছোট্ট জ্ঞানে থেকে, যে একটা মানুষ অনেক সময় অনেক পরিস্থিতি শিকার হয়, পরিস্থিতিটা না বুঝে মানুষকে ভুল বোঝা ঠিক না। এটা হচ্ছে সবচাইতে বড় মেসেজ আমি মনে করি। আপনি, আমরা যতদূর জানি আপনি অন্য পেশার মানুষ, মানে অভিনয়ে আসার আগ্রহের জায়গাটা বা অনুপ্রেরণাকে? অভিনয়ে আসার বিষয়টা হচ্ছে, আমি সেক্ষেত্রে সর্বপ্রথম বলবো আমার মানে পরিবারটাই এইভাবে গড়ে ওঠে। আমি একটা আধ্যাত্মিক ফ্যামিলির ছেলে। ছোটবেলা থেকে আমরা মানিকগঞ্জের মানুষ, বাউলের দেশের মানুষ, গান বাজনা এটা আমাদের ব্লাডের সাথে মেশা। সেই দৃষ্টিকোণ থেকে ছোটবেলাতে যখন স্কুলে পাড়া মহল্লায় ক্লাবে ছোট ছোট নাটক করতাম, ওইখান থেকে ভালো লাগতো। পাশাপাশি আমি নিজে গানও করি। আগামী সপ্তাহে আমার একটি গান রিলিজ পাবে ইতনবাবুর কথা শুনে, আমার মনের পাখি নামে শিরোনামে একটি গান। যাই হোক, এটা আসলে নিজের ভালো লাগা থেকেই বলতে পারে। যারা নাটক প্রযোজনা করে তারা একসময় দাবিত হয় চলচ্চিত্রে, সেরকম আপনার কোনো ভাবনা আছে কিনা? সেটা ডেফিনেটলি ইতিমধ্যে আমাদের অফিসিয়াল একটা সিদ্ধান্ত রয়েছে। জুনের পর থেকে, যেহেতু এটা আমার একটা গ্রুপ কোম্পানি, জয়পাগর মাল্টিমিডিয়া এবং স্টুডিও এটা আমার গ্রুপ কোম্পানি একটা পার্ট, আমরা জুনের পর থেকে একটা মেগা বাজেটে অবশ্যই নাটক, ওটিটি সব প্ল্যাটফর্মে আমরা পা রাখবো। এবং অবশ্যই আমার ইচ্ছা আছে ভালো কিছু সিনেমা বানানোর ইচ্ছা আছে। নিজে অ্যাক্টিং করি আর না করি, তবে সিনেমা বানাবো অবশ্যই। ভিউর দৌড়ে তো এখন টিকে থাকা খুব দায় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ মুখোমুখি হতে হচ্ছে? আসলে মানে ভিউয়ের কথা যদি বলেন, ভিউয়ের বিষয়টা আমি একদম ভাবি না। কেন ভাবি না? যে ভিউ কিন্তু মানে হতেই পারে, হচ্ছে, হবে, বা যে কোনো একটা সিম্পল বিষয় নিয়ে অনেক ভিউ হতে পারে। আমার প্রথম যেটা টার্গেট, বিশেষ করে আমি যে সমস্ত নাটকে মানে অভিনয় করছি, যে নাটকগুলি যেন একটু অর্থবহ মেসেজপূর্ণ হয়। তাতে হয়তো দেখা গেল যে অনেক ভিউ না হলো, গুটি কয়েক দর্শক এটাকে দেখলো, বাট তারা ভালো মতো দেখলো। একটা সময় যখন আমি থাকবো না, পরবর্তী প্রজন্মও যেন এই গল্পগুলি দেখতে পারে। আসলে আমার মানে মূল ফোকাসটা হচ্ছে এইখানে। সেক্ষেত্রে ব্যবসার দিক থেকে আপনার ভিউ দৌড়ে যে নাটকগুলো নির্মাণ হয়, ভিউ চিন্তা করে বা ব্যবসার দিক থেকে আপনার লস হচ্ছে কিনা? সেক্ষেত্রে মানে আমি অবশ্যই বলবো যে মানে যেহেতু আমার কোম্পানিটা নতুন, ইউটিউব চ্যানেলের বয়স খুব বেশি না, 5-6 মাস। সো আমরা যখন প্রফেশনালি যাব তখন ভিউয়ের মানে থিঙ্কিংগুলি অবশ্যই করব। জুনের পর থেকে যেহেতু আমরা প্রফেশনাল স্টাইলে যাব, কিন্তু আমার পার্সোনাল নাটকগুলিতে ভিউ কতটুকু হবে না হবে আই ডোন্ট নো, বাট আমি চেষ্টা করব সাধ্যমতো আমার কাজগুলি যেন অন্তত কিছু সংখ্যক দর্শক দেখলেও তাদের মানে হৃদয়ে গাঁথা থাকে। আচ্ছা, আমরা হচ্ছে যে ইয়া করি, তাহলে ভাইয়ার জ্যাক ভাই ধরে একটু, জ্যাক ভাই থেকে একটু নেই। বাইক একটু, হ্যাঁ।
পাবে ভাই পাবে পাবে হ্যাঁ পাবে পাবে। ভাই অভিনয় করছেন এটা? হ্যাঁ আচ্ছা। ভাই আমরা শুরুতে একটু জানতে চাই যে আপনি যন্ত্রণাতে অভিনয় করলেন, কি রোলিনা? চরিত্রে অভিনয় করেছেন এবং কেমন ছিল আপনার এই যাত্রা একটু জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। যন্ত্রণা নাটকে আমি যেই চরিত্র প্লে করেছি সেটা হলো কবিরাজ চরিত্র। আর যন্ত্রণা যে আমাদের নাটকের নাম, এই যন্ত্রণা শব্দটা কিন্তু আমাদের প্রতিটা মানুষের সাথে খুবই জড়িত। আমরা আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের কর্মজীবন, আমাদের পার্থিব জীবন, আমাদের শিক্ষা জীবন, জীবনের প্রতিটা জায়গাতেই কিন্তু আমরা এই যন্ত্রণার সাথে ভীষণভাবে জড়িত। এবং ভাই যেটা বলছিলেন যে আমাদের প্রতিটি গল্প কিন্তু মানে তৈরি হওয়া উচিত গল্প নির্ভর গল্প, যেটা সমাজের জন্য শিক্ষণীয় কিছু থাকবে। আমাদের যন্ত্রণা নাটকের মধ্যে আমাদের খুব প্রিয় মানুষ পরিচালক সাগর খান, আমাদের খুব শ্রদ্ধেয় মানুষ। তিনি যেটা এখানে তৈরি করতে চেয়েছেন এবং সমাজের জন্য যেটা এই গল্পের মধ্যে লুকায়িত রয়েছে, সেটা আপনার চলার পথে বিভিন্ন বাঁকে পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতা যেমনই হোক, আমরা যেন সকল রকম পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে বুদ্ধিমত্তার সাথে সুন্দরভাবে সহনশীলতার সাথে আন্তরিকতার সাথে যেন আমরা চলি এবং সকল রকম পরিস্থিতিতে শান্ত থেকে যেন বুদ্ধিমত্তার সাথে সেই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। এই জন্যই কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি। আমাদের এই প্রতিটা মুহূর্তেই চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জটিলতার মধ্যে আমরা পড়ি। ওই সংকট, কখনো চড়াই উতরাই, বিভিন্ন রকম তো কিছু থাকবে। আমরা যা কিছুই করি, যে পেশাতেই আছি, বেলা শেষে কিন্তু আমরা ভালো থাকতে চাই। আমার লেখা আলোচিত গ্রন্থ ভালো থাকি ভালো রাখি, যেখানে আমি লিখেছি যে প্রিয়জন প্রয়োজন। আমরা যা কিছুই করি, কাছে কিংবা দূরে, তপ্ত রোদে বৃষ্টিতে ভিজে, প্রিয়জনদের প্রয়োজন মেটাবার জন্যই কিন্তু আমাদের যত শত প্রচেষ্টা। তো আমাদের ভাইজান যেটাতে মূল চরিত্রে অভিনয় করেছেন যন্ত্রণা, উনি ওনার পেশাগত জীবনে যে এই যে করোনাকালীন সময় থেকে, শুধু করোনা না, অন্যান্য সময়েও তো আমরা অনেক সংকটের মধ্যে যাই, সেই পারিবারিক প্রিয়জনদের প্রয়োজন মেটাবার যে একটা চাহিদা, সেই চাহিদা পূরণ করবার প্রত্যাশা নিয়ে যে একটা পুরুষ কতটা পরিশ্রম করেন, রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে, হ্যাঁ, ওই তাদের মুখে হাসি ফোটাতে যখন পারেন, তখন কিন্তু তাদের মুখে মানে নিজেরা কিন্তু শান্তি পান। তো সেই প্রত্যাশা যখন পূরণ করতে পারেন না, ওই জায়গা থেকে প্রতিটি পুরুষ অভিভাবক হিসেবে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যান। যেই প্রিয় মানুষগুলো যা কিছু চাচ্ছে, প্রতিটা অভিভাবক সেটা চেষ্টা করছে, কিন্তু যখন পারছে না, প্রতিটি মানুষ কিন্তু তার সাধ্যের জায়গায় সর্বোচ্চ চেষ্টাটুকু করেন, কিন্তু ওই প্রিয় মানুষগুলো কিন্তু বুঝতে পারেন না বা বুঝতে চান না। তবে কে কাকে কতটা বুঝি, তার চেয়ে বরং কে কতটা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে পারি, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। যেটা কিন্তু উনি বলতে চেয়েছেন যে আমরা যেন ভুল বোঝাবুঝি এড়িয়ে চলি এবং সবাই সবার প্রতি আন্তরিকতা রেখে আমরা যেন চলি। তো আমাদের প্রতিটা মানুষের জীবন সুন্দর হোক, আমাদের প্রতিটা মুহূর্তকে আমরা যেন সুন্দর করে গড়ে তুলতে পারি, সুচিন্তিত মতে যেন আমরা বুদ্ধিমত্তার সাথে চলি এবং এই যন্ত্রণাগুলোকে আমরা যেন সুন্দরভাবে মস্তিষ্ক খাটিয়ে যেন সফলতার দিকে এবং সুখের দিকে এগিয়ে যেতে পারি। এটার জন্যই কিন্তু দারুণ সব বার্তা রয়েছে এই যন্ত্রণা নাটকের মধ্যে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের পরিচালক সাগর খান ভাই এবং সেই সাথে শুভকামনা জানাই জয় পাগল মাল্টিমিডিয়াকে এবং তার সাথে জড়িত সকল কলাকুশলীদের। আমি জ্যাক ডেনভার, শুভকামনা জানাই সবার জন্য। সাগর ভাই সাগর তাফাকে বা ফারুক ভাইকে কি তো ধরনের চরিত্র দেখা যাবে, এটা বলে শেষ করে দিবেন নাকি? আগে তো বাকি নেই। ওকে ভাই কিছু না না আর কি আচ্ছা উঠে যান না, একটু ইনসার্ট নেবে সবাই। সাগর তাফাকে কিভাবে দেখা যাবে, ফারুক ভাইকে কি চরিত্র দেখা যাচ্ছে বলে বলে স্বাগতা আপুকে দেখা যাবে আমাদের যন্ত্রণা নাটকে। ওনার চরিত্রটা হচ্ছে, উনি হচ্ছে আমাদের মূল চরিত্রেই যে আলিমুর্তজা পওয়ার সাহেব, আমাদের চ্যানেল স্যারের হচ্ছে ওয়াইফ হিসেবে উনি ওয়াইফের চরিত্রে আর কি কাজ করবে। উনি একজন গর্ভবতী মহিলা থাকে, করোনাকালীন চাকরিটা চলে যাওয়ার কারণে বিভিন্ন ক্রাইসিস দেখা দেয়। এটা নিয়ে আমরা গল্পটা আগে গেছি। গল্পটি খুব দারুণ দারুণ মেসেজ আছে। আর যখন চাকরি থাকে না,
চাকরি না থাকার কারণে তখন ফারুক ভাইয়ের যে চরিত্রটা, ফারুক ভাই হচ্ছে একটা ফুল বাগানের মালিক থাকে। আর ওখানে হচ্ছে আমাদের হিরো চাকরি চাওয়ার জন্য যায়, কিন্তু ফারুক ভাই তাকে চাকরি না দিয়ে ভুল বুঝে বিভিন্ন অপমান অপদস্থ করে তাকে তাড়িয়ে দেয়। ফারুক ভাই এরকম একটা ক্যারেক্টার আর কি কাজ করেছে। আর জয় পাগল মাল্টিমিডিয়া থেকে আমরা যে নাটকটা 15 তারিখে 15ই মে আমরা হচ্ছে রিলিজ করবো। গল্পটাতে অনেক নতুনত্ব অনেক কিছু আছে, দর্শকের ভালো লাগবে, খুব সুন্দর একটা মেসেজ করবে। থ্যাংক ইউ ভাইজান। মাইক্রোফোন সোজা আমার বানানো